মাসরিকুল আলমের একটি নাটক একটাই তুমি, যে নাটকটি অতীব দুর্বল চিত্রনাট্য থাকা সত্ত্বেও যে নাটকটিতে আগাগোড়া প্রাণ দিয়ে গেছেন জোভান এবং তটিনী, যেন পুরো নাটকটাই তারা দুজনে টেনে নিয়ে গেছেন। হ্যাঁ, নাটকের যে গল্পটা যদি বলি সংক্ষেপে, যে একটা ইউনিভার্সিটি থেকে তাদের আলাপ একটা ফোনের সূত্রপাত ধরে এবং সেই সম্পর্কের পরিণতি সম্বন্ধে দেখতে যাওয়া পর্যন্ত, এবং তার মাঝে একটা অবশ্যই টুইস্ট আছে। একই নামে বিভ্রান্ত, অর্থাৎ মেয়েটির নাম নীলা এবং সেম আর একটি নাম নিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি হয় সেটা নিয়ে একটা মাঝখানে একটা ক্যাওস সৃষ্টি, এবং অবশেষে মধুরেন সমাপয়েত যাকে বলে। তো এমন কিছু কি ভালো চিত্রনাট্য ছিল এটার মধ্যে। সিম্পল একটা স্টোরিকেই প্রেজেন্ট করেছেন পরিচালক, তার মধ্যে ওই নামের বিভ্রান্তিটা দিয়ে একটা টুইস্টকে ক্রিয়েট করার চেষ্টা হয়েছে, এবং সব শেষে যেভাবে যেটা সমাপ্তি হয়ে থাকে এই ধরনের নাটকের ক্ষেত্রে সেটা রোমান্টিক একটা নাটক অবশ্যই, যার মধ্যে হালকা পাতলা কমেডিও থাকে, কিন্তু কনফ্লিক্টটা কোথাও গিয়ে তৈরি হয় না। নাম নিয়ে যে বিভ্রান্তিটার চেষ্টা করা হয় সেটাও কোথাও গিয়ে খুব বেশি বিশ্বাসযোগ্যতা হয়ে ওঠে না, কিন্তু তবুও নাটকটি দেখতে ভালো লাগে। এবং তার অবশ্যই কারণ দুজনের জুটি, যেটা অবশ্যই একটা রোমান্টিক জুটি, এবং পাশাপাশি একটাই তুমি যে টাইটেল সংটা, সেই সংটাও কোথাও গিয়ে একটা ভালো লাগার সৃষ্টি করে। নাটকটার বেশ কিছু মুহূর্ত আছে যেগুলো অবশ্যই মনে দাগ কাটে, যেমন সেই জ্বর নিয়ে তার সাথে দেখা করতে যাওয়া এবং সেইখানে গিয়ে মেয়েটির প্রথম প্রপোজ করা। তো সেই জায়গাটা অবশ্যই একটা আলাদা একটা রোমান্টিকতার সৃষ্টি করে, এবং সবশেষে যখন নাকি তাদের যে রিলেশনটা, যেটা সম্পর্কটা, সেটা হঠাৎ করে যখন তুমি থেকে তুই হয়ে যায়, সেই জায়গাটাও কিন্তু কোথাও গিয়ে একটা ফান ক্রিয়েট করে বা মজার লাগে। কিন্তু পরিচালক যে টুইস্টটা দেওয়ার চেষ্টা করেছেন সেটা কোথাও গিয়ে আর একটু এস্টাবলিশমেন্টের দরকার ছিল, তাহলে হয়তো কোথাও গিয়ে ওই যথাযথ ব্যাপারটা হয়ে যেত। কিন্তু আদারওয়াইজ যদি আমি দেখি তো অবশ্যই একবার এটা দেখার জন্য যথেষ্টই ভালো একটি নাটক। এই ভালোবাসা দিবসে অনেকগুলোই নাটক একসাথে এসছে, যার মধ্যে জোবান তটিনীরও অনেকগুলি নাটক এসছে, মন পিঞ্জিরা বলেও একটি নাটক এসছে, পাশাপাশি এই নাটকটিও এসছে, যার মধ্যে আমি বলবো অবশ্যই ইমোশন তো সব নাটকেই থাকে, কিন্তু এখানে যে নিটোল একটা প্রেমের যে সম্পর্কটাকে দেখানো হয়েছে, প্রেম দিবসের নিটোল একটি প্রেমের নাটক, তাই অবশ্যই এই নাটকটা তোমরা দেখতে পারো। আর যারা দেখেছো অবশ্যই তারা কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের কেমন কি লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে দেবে। থ্যাংক ইউ।